সবাইকে স্বাগতম জানাচ্ছি ফুটবল সেলরের আজকের ভিডিওতে। আপনারা কি মনে করেন আমি হয়তো জানি না হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট ইন ওয়ার্ল্ড ফুটবল, যে রিয়াল মাদ্রিদের মতো এরকম কুতকুত খেলে আর্সেনালের সাথে ম্যাচ হেরে যাওয়া, নাকি বার্সেলোনার মতো এরকম মাইন্ড ব্লোয়িং গেম খেলে এরকম জয় উপহার দেওয়া? এই তো বেশি দিন আগের কথা না, এক সিজন আগে বার্সেলোনার ফ্যান বেজেরা সুর উঠেছিল যে বার্সেলোনা বোর্ড কাঙ্গাল হয়ে গেছে, এই বার্সা টিম কোনো ট্রফি জিততে পারবে না, বার্সেলোনা হয়তো ওয়ার্ল্ড ফুটবল থেকে হারিয়ে যাবে। কিন্তু দেখুন আজ বার্সেলোনার কি পরিস্থিতি। ইচ অ্যান্ড এভরি টিম অফ ওয়ার্ল্ড ফুটবল অ্যাপ্রিসিয়েট এফসি বার্সেলোনা। বার্সেলোনা ফুটবল খেলা দেখে এখন সবাই মুগ্ধ। আমার মনে হচ্ছে বার্সেলোনা সেই 2009-10-11 সিজনের সেই বার্সেলোনা কামব্যাক করেছে। ইউসিএল এর কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা যে ডমিনেশন দেখিয়েছে বরুসিয়া ডর্টমুন্ডের এগেনস্টে, বরুসিয়া ডর্টমুন্ড টোটালি আউটপ্লে হয়ে গিয়েছিল। গত রাতের ম্যাচটিতে আমরা দেখলে বুঝবো বার্সেলোনার যে পরিমাণ ইন্টেন্সিটি, বল কন্ট্রোলিং, পজিশনিং, এগ্রেসিভনেস ছিল, তার এগেনস্টে বরুসিয়া ডর্টমুন্ডের দুই একটা অ্যাটাক ছাড়া তাদেরকে তেমন ম্যাচই খুঁজে পাওয়া যায়। আমি এই ম্যাচটিতে ফ্র্যাঙ্কি ডিয়ংকে সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করতে চাই, কারণ গত ইউসিএল এর এই ম্যাচটিতে যদি আপনারা লক্ষ্য করেন যে আমার মনে হয় যে ফ্র্যাঙ্কি ডিয়ং সেই আয়াক্সে তার চিরচেনা যে খেলা ছিল তার সেই খেলা যেন ফিরে পেয়েছে। ইনজুরি থেকে ফিরে ডিয়ং যে এমনভাবে কাম ব্যাক করবে আমরা কেউ হয়তো আশা করিনি ডিয়ং এর কাছ থেকে। এত সুন্দর বল কন্ট্রোলিং, বল পাসিং, এত সুন্দর ভিশন, অফ ইউ বিউটি। আর আরেকটা বিষয় না বললেই নয়, যখন কুবার্সি বা ইনিগো মার্টিনেস কাউন্টার অ্যাটাকে উপরে চলে যায় তখন ডিফেন্স লাইনে যে গ্যাপটি তৈরি হয় এই গ্যাপটিকে ব্যাকআপ দিতে ফ্র্যাঙ্কি ডিয়ংই কিন্তু সবচেয়ে বেশি কার্যকর। তো আমি মনে করি যে ফ্র্যাঙ্কি ডিয়ংকে যদি আপনারা দেখেন তাহলে পুরো বার্সেলোনার ম্যাচটি আপনারা দেখতে পাবেন। বার্সেলোনার ইয়াংস্টারদের মধ্যে লামিন ইয়ামাল, কুবার্সি, পেদ্রি, গাবি সবারই তো আলোচনা সবসময় হয়ে থাকে। আজকে আমি ফার্মিন লোপেজ সম্পর্কে কিছু বলতে চাই। ফার্মিন লোপেসকে হান্সি ফ্লিক গত রাতের ম্যাচটিতে যে পরিমাণ ফ্রিডম দিয়েছিল, একটা 17 বছরের ছেলে যে এইরকম পরিমাণে ওয়ার্ল্ড ক্লাস ফুটবল উপহার দিবে মানে কল্পনা করার কথাও নয়। ফার্মিন লোপেস যদি গোল করার চান্সগুলো মিস না করতো তাহলে হয়তো তার স্কোর শিটে দুই একটা গোল হয়তো থাকতো। কিন্তু চিন্তা করে দেখেন যে ইউসিএল এর কোয়ার্টার ফাইনালের মতো একটা ম্যাচে যে 17 বছরের একটা ছেলে যে মাইন্ড ব্লোয়িং একটা গেম উপহার দিবে, চিন্তা করা যায়। ওফ, বার্সা যদি ফার্মিন লোপেসকে ধরে রাখতে পারে আমি মনে করি যে একটা ব্রাইট ফিউচার আছে তাদের মিডফিল্ড। আমি মনে করি যে বরুসিয়া ডর্টমুন্ড এই ম্যাচে ট্যাকটিক্যালি পুরোই আউটপ্লে হয়ে গেছিল। প্রথম গোল খাওয়ার পর বরুসিয়া ডর্টমুন্ড যখন প্রেসিং করতে গেছে, উল্টো প্রেসিং করতে গিয়ে কাউন্টার অ্যাটাকে তারা আরো গোল খেয়ে বসে। লাস্টের গোলটির কথা চিন্তা করলে আপনারা দেখবেন যে যখন লামিন ইয়ামাল বল এক পাশ দিয়ে উপরে টান দিল, তার পাশে রাফিনহা, বরুসিয়া ডর্টমুন্ডের ডিফেন্সকে এমরি চান তখন ট্র্যাক ব্যাক করতে চাইছে, কিন্তু ইয়ামাল এবং রাফিনহার সাথে কি এমরি চান পেসে পেরে উঠবে বলুন? অবশ্যই না। রাফিনহার কথা না বললেই নয়। একটা জিনিস চিন্তা করে দেখুন যে এই বার্সেলোনা ফ্যান বেজে কিন্তু গত সিজনের দিকেও বলেছিল যে বার্সেলোনাকে কেন এত টাকা দিয়ে কেনা হয়েছে, বার্সেলোনা বড় টিমের প্লেয়ার না, গোল করতে পারে না। কিন্তু দেখুন এই হানসি ফ্লিকের অধীনে রাফিনহা যেন এখন বার্সেলোনার একটা বিস্ট হয়ে দাঁড়িয়েছে। এই ইউসিএল এ গত রাতে একটি গোল করার মাধ্যমে এখন রাফিনহা ইউসিএল এ লিওন্ডাস্কির সাথে টপ গোল স্কোরার। লিওনাল মেসি 2018-19 মৌসুমে যে বার্সেলোনার হয়ে ইউসিএল এ যে 12 গোল করেছিল এক ক্যালেন্ডার ইয়ারে, রাফিনহা কিন্তু অলরেডি তা ছুঁয়ে ফেলেছে। আর সামনে তো আরো ম্যাচ বাকি আছে, যদি রাফিনহাকে থামানো সম্ভব না হয় আমি মনে করি যে রাফিনহা ইউসিএল এর ইতিহাসে টপ গোল স্কোরার হয়ে যাবে। আর 36 বছর বয়সী লিওয়ান্ডস্কির কথা কি বলবো, অলরেডি এই সিজনে সে 40টা গোল করে ফেলেছে। আমার মনে হয় যে বায়ার্নের পর লিওন্ডাস্কির জন্য এটাই তার সেকেন্ড বেস্ট সিজন চলতেছে। লিওন্ডাস্কির কাছ থেকে আমরা হয়তো আরো গোল আশা করব। লিওন্ডাস্কি ঠিক এইভাবে কন্টিনিউ করে যাক, আর বার্সেলোনার সমর্থকদের এইভাবে খুশি করে যাক, এটাই আশা করি লিওন্ডাস্কির কাছ থেকে। নেক্সট ম্যাচের জন্য হ্যান্সি ফ্লিকের কাজ হয়তো সহজ হয়ে গেছে, কারণ ইউসিএল এর সেকেন্ড লেগে ডটমুন্ডের সাথে প্লেয়ার রোটেশন করে খেলাতে পারবে। এতে করে বার্সার যে লিগ ম্যাচগুলো আছে এবং সামনে যে এল ক্লাসিকো কোপা দেল রের ফাইনাল আছে, এতে প্লেয়াররা হয়তো রেস্ট পাবে এবং সে কোপা দেল রের ফাইনালের জন্য নিজেদেরকে আরো প্রিপারেশন নিয়ে আরো প্রস্তুত করতে পারবে। আমি মনে করি যে হ্যান্সি ফ্লিকের এই বার্সেলোনা ইউরোপের এখন সব থেকে বেশি রুথলেস টিম, কারণ অলরেডি তারা 120 থেকে 30টা গোল করে ফেলেছে। হান্সি ফ্লিককে আমি কি বলবো যে এই এমন একটা কোচ, মানে
তার মনই ভরে না মনে হয়। বার্সেলোনা যদি ৪ গোল, ৫ গোল, ইভেন ৬ গোলও দেয়, তবুও হান্সি ফ্লিকের মনে হয় মন ভরে না। সে তখনও মরি হয় যে আরো গোল দিতে হবে। তা আমি হ্যান্ডস অফ ভাই হান্সি ফ্লিককে অ্যাপ্রিসিয়েট জানাই। আমি অ্যাপ্রিসিয়েট জানাই ২ টা পারসনকে। একটা হইছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন, যদি হ্যান্সি ফ্লিককে স্যাক না করতো, আর আমাদের প্রেসিডেন্ট জন লাপোর্তা, ও মাই গড, ইউ বিউটি। আপনি হ্যান্সি ফ্লিককে সাইন করিয়ে বার্সেলোনার সমর্থকদের মন জয় করে দিয়েছেন। এই হ্যান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনা যেন এখন নতুন রূপে তাদেরকে ফিরে পেয়েছে। এখন আমি মনে করি যে বার্সেলোনার এই টিম স্কিল থেকে বেশি মেন্টালিটি আরো স্ট্রং, আরো গ্রো করা দরকার, যেন এই বার্সেলোনার সাথে অন্য কোনো টিম খেলতে আসলে দ্বিতীয়বার চিন্তা করে যে আমরা এফসি বার্সেলোনার সাথে খেলতে যাচ্ছি।